হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি মূলত আপনারা কোনো একটি ছবির ফেসের ছোট ছোট দাগ এক ক্লিকেই কীভাবে দূর করবেন সেটি দেখাবো। তো এর জন্য আমাদের একটি সফটওয়্যার বা ফিল্টারের প্রয়োজন হবে। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার ডেস্কটপে একটি জিপ ফাইল একটি সফটওয়্যার রেখেছি। তো এটা আমি আনজিপ করে নিচ্ছি এখান থেকে, এক্সট্রাক্ট ফাইল। তো এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করার পর এখান থেকে আনজিপ করে নেবেন। তো এই সফটওয়্যারটি আমি আনজিপ করার পরে এটি কপি করলাম। কপি করার পরে আমরা মাই কম্পিউটারে যাওয়ার পরে সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম ফাইল নামে একটি ফোল্ডার রয়েছে, এখানে যাওয়ার পরে অডোবি নামক একটি ফোল্ডার রয়েছে, এখানে যাওয়ার পরে আপনারা যে ফটোশপটি ব্যবহার করেন, CS7 বা CC যেটি হোক, তো আমি ফটোশপ সিএসে যেহেতু এই ফিল্টারটি যোগ করব, সেজন্য আমি ফটোশপ সিএস ফোল্ডারটি ওপেন করলাম। তো এখান থেকে করার পরে দেখতে পাচ্ছেন প্লাগ আইনস নামক একটি অপশন রয়েছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে একটু যদি আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামক একটি ফোল্ডার রয়েছে। তো এটাতে আমি ওপেন করলাম। করার পরে আমরা যে ফাইলটি কপি করেছিলাম সেটি আমরা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা এটিকে কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ফটোশপটি ওপেন করি। আমাদের ফটোশপটি ওপেন হয়ে গিয়েছে। তো আমি আপনাদের দেখানোর জন্য ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে রেখেছি। তো আমি এই ছবিটি ফটোশপে ওপেন করলাম। করার পরে আমরা যদি ছবিটিকে একটু যদি জুম করি, জুম করলে দেখতে পাচ্ছেন ছবিটিতে কিন্তু অসংখ্য ফেসে দাগ রয়েছে কিন্তু। তো এখন আমাদের যে কাজটি, আমরা এই দাগগুলোকে এক ক্লিকের মাধ্যমে দূর করব। তো এর জন্য এখন আমাদের যেটি করতে হবে, আমরা উপরের মেনু বারে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামক একটি অপশন রয়েছে। তো ফিল্টার থেকে আমরা একটু নিচের দিকে যদি আসি, তাহলে আমরা যে ফিল্টারতে কপি করে ফিল্টারে পেস্ট করেছে, সেটি দেখুন এখানে চলে এসেছে। ইমেজনমিক এখানে আসার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে নয়েজার প্রফেশনাল একটি অপশন এখানে চলে এসেছে। তো এটাতে আমরা ক্লিক করলাম। করার পরে এখান থেকে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দাগগুলো চলে গিয়েছে। তো এছাড়াও বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা চাইলে নয়েজ লেভেল, কালার এখান থেকে কম বেশি করতে পারবেন। তবে ডিফল্ট যেটি রয়েছে আমি এটি রাখতে চাই। তবে আপনারা চাইলে এখান থেকে কালার, কন্ট্রাস্ট বা লেভেল এগুলো চেঞ্জ করতে পারেন। এছাড়াও এখানে আপনারা নিচে ফ্রিকোয়েন্সি, টোনাল রেঞ্জ, কালার রেঞ্জ বিভিন্ন রয়েছে, আপনারা এখান থেকে করতে পারেন। অথবা এখানে প্রিভিউ অপশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রিভিউ করেও আপনারা দেখতে পারবেন যে অরিজিনাল ছবিটা কেমন আর এখানে হচ্ছে কেমন, সেই এভাবে দেখেও আপনারা এখান থেকে নয়েজ লেভেল সেট করে দিতে পারেন। তো আমি যেহেতু ডিফল্ট রাখবো, তাহলে আমি এখান থেকে ওকে করে দিলাম। তাহলে দেখুন আমাদের যে দাগগুলো ছিল, একটি দাগও নেই। আমি যদি একটু আন্ডু করে দেখাই, তাহলে দেখুন আগেরটা দেখুন, আর এখানে ফিল্টার মারার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে দাগগুলো একটিও নেই। তো খুবই সহজ একটি পদ্ধতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবার শেষে একটি কথা,
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও অসংখ্য ভিডিও আমি নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।